আসসালামু আলাইকুম। আমি আলমগীর বাদশাহ এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সিটা কি? এটা ডিজিটাল এবং ভার্চুয়াল মুদ্রা, অর্থাৎ আপনার কাগজের টাকা কিন্তু পৃথিবীতে সামনে চলছে না। তার এটা বিষয় আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন। ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ আপনার ডিজিটাল এবং ভার্চুয়াল মুদ্রাকে ক্রিপ্টোকারেন্সি বলে। আসুন, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার 4টা বিষয় জানা থাকলে সহজে আমরা বুঝতে পারবো ক্রিপ্টোকারেন্সি কি, পৃথিবীতে সেফটি আছে কি না। ক্রিপ্টোকারেন্সি আমরা প্রথমে বলবো ডিজিটাল এবং ভার্চুয়াল মুদ্রা। নাম্বার 2, এটা ব্লকচেনের মাধ্যমে চলে। তাহলে এখন জানবো ব্লকচেনটা কি। ব্লকচেনটা এমন একটা প্রযুক্তি, যেমন বিকাশ একটা প্রযুক্তি, ব্লকচেনও একটা প্রযুক্তি। বিকাশ আর ব্লকচেন প্রযুক্তির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো এটা একটু, আর দুইটা জিনিস জানলেই আপনি ক্লিয়ার জানতে পারবেন, যেমন সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজ মানে কি, ডিসেন্ট্রালাইজ মানে কি, এটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন ব্যাখ্যাটা গেলে। তাহলে সেন্ট্রালাইজ হলো এক কেন্দ্রীয়, ডিসেন্ট্রালাইজ মানে হলো বহু কেন্দ্রীয়। সেন্ট্রালাইজ মানে এক কেন্দ্রীয়, অর্থাৎ সরকার, ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা যে সিস্টেমটা নিয়ন্ত্রণ করা হয় সেটাকে বলা হয় সেন্ট্রালাইজ। আর ডিসেন্ট্রালাইজ হচ্ছে বহু কেন্দ্রীয়, অর্থাৎ সরকার, ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ নেই যে সিস্টেমটা, সেটাকে বলে ডিসেন্ট্রালাইজ। এখন আপনি হয়তো বা ভাববেন যে ভাই, সরকার আর ব্যক্তি প্রতিষ্ঠান দ্বারা যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে তো এটা সেফটি না। আপনি এতদিন যেটা জানছেন একদম রং। প্রযুক্তি এমনভাবে আসছে, একটু জানার চেষ্টা করেন। দেখেন, আপনার বিকাশের কথা বললাম না, ওটা একটা প্রযুক্তি, ব্লকচেনও একটা প্রযুক্তি। বিকাশটার কি ঘটনা? বিকাশ কোনো প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত, ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং সরকার দ্বারা নিয়ন্ত্রিত। বিকাশ কোম্পানি চাইলে বন্ধ করতে পারবে, সরকার চাইলেও বিকাশটাকে বন্ধ করতে পারবে। এই যে একক ক্ষমতা, একক ক্ষমতার মাধ্যমে যে সিস্টেমটা পরিচালনা করা হয় সেটাকে বলা হয় সেন্ট্রালাইজ। আর ডিসেন্ট্রালাইজটা কি, সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ হয় না, তার মানে বহুকেন্দ্রীয় ক্ষমতা, যার যার ক্ষমতা তার কাছে। তাহলে আমরা বুঝলাম সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ মানে কি। সেন্ট্রালাইজ মানে একক ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে কোনো সময়টা ধ্বংস হবে। আর ডিসেন্ট্রালাইজ মানে এটা বহুকেন্দ্রীয় দ্বারা ক্ষমতা হয়, নিয়ন্ত্রণ করা হয়, যেটা কখনোই কেউ ধ্বংস করতে পারবে না। তো অতএব আমরা সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ, ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন, অর্থাৎ ব্লকচেনটা এমন একটা প্রযুক্তি হ্যাকাররা কখনোই হ্যাক করতে পারবে না যদি ডিসেন্ট্রালাইজ প্রযুক্তিতে ব্লকচেনটা চলে। তাহলে আমরা বুঝলাম ক্রিপ্টোকারেন্সিটা কি। তাহলে এখন একটু আলোচনায় আসি, তাহলে আরও সহজ হবে। পৃথিবীর শুরুতেই বিনিময়টা এভাবেই চলছিল, আপনি চাল ডাল দিয়ে বিনিময়টা শুরু হয়েছিল। এই চাল ডালের পরবর্তীতে আসলো আপনার